আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। প্রিয় সত্যকথন চ্যানেলের বন্ধুরা, আশা করি আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আপনারা সকলে ভালো আছেন। কিয়ামতের আলামত। ইমরান ইবনু হুসাইন রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, এ উম্মতের উপর ভূমিধস, আকৃতি পরিবর্তন ও আকাশ থেকে পাথর বর্ষণের আযাব নেমে আসবে। এক সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এমনটি কবে হবে? তিনি বললেন, যখন গায়িকা ও নর্তকীরা প্রকাশ পাবে, গান বাজনার সরঞ্জাম ব্যাপক হবে এবং অধিক হারে মদ পান করা হবে। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, তোমাদের পরে এমন যুগ আসবে যখন ইলম উঠিয়ে নেওয়া হবে এবং ফিতনা ফাসাদ ব্যাপক হবে। সাহাবায়ে কেরাম জানতে চাইলেন, হে আল্লাহর রাসূল, ফিতনা ফাসাদ দ্বারা কি উদ্দেশ্য? তিনি বললেন, হত্যা ও খুন খারাপি। ফিতনার যুগে ইবাদতের সওয়াব। মাকাল ইবনু ইয়াসার রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, ফিতনা ফাসাদের যুগে ইবাদত করার সওয়াব আমার কাছে হিজরত করে আসার মতো। সত্যবিমুখ লোকদের জয় জয়কার। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, ততদিন পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না যতদিন না মহান আল্লাহ তার মকবুল বান্দাদেরকে পৃথিবী থেকে সরিয়ে নেবেন। এরপর দুনিয়ায় শুধু সত্যবিমুখ দুরাচারীরাই রয়ে যাবে, যারা না কোনো সৎকর্মকে সৎকর্ম মনে করবে আর না কোনো অন্যায়কে অন্যায় মনে করবে। আব্দুল্লাহ ইবনু ওমর রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণনা করেন, এ উম্মতের শেষ ভাগে এমন কিছু লোক হবে যারা জাঁকজমক দেখাতে ঘোড়ার জেনে বসে মসজিদের দরজা পর্যন্ত যাবে। তাদের স্ত্রীরা পোশাক পরিধান সত্ত্বেও যেন বিবস্ত্র থাকবে। তাদের মাথায় কৃষ্কায় বখতে উটের কুদ সাদৃশ্য চুল থাকবে। তাদের উপর অভিশাপ দাও, কেননা তারা অভিশপ্ত। তোমাদের পরে যদি কোনো উম্মত হতো, তবে তোমরা তাদের গোলামি করতে, যেভাবে পূর্ববর্তী উম্মতের নারীরা তোমাদের বাদী হয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখে শুনেছি, তোমরা দীর্ঘ জীবন লাভ করলে অসম্ভব নয় যে তোমরা এমন এমন লোক দেখতে পাবে যাদের সকাল সন্ধ্যা কাটবে মহান আল্লাহর লানত, অভিসম্পাত ও ক্রোধের মধ্যে। তাদের হাতে ষাঁড়ের লেজের মতো চাবুক থাকবে। আবু উমামা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখে শুনেছি, দিন দিন অবস্থা শোচনীয় ও কঠিন হবে, সম্পদ বাড়তে থাকবে, কিয়ামত শুধু নিকৃষ্ট লোকদের উপর সংঘটিত হবে, সৎ লোকেরা ধারাবাহিকভাবে বিদায় নেবে। এমনটিও কি হবে? মুসা ইবনে আবু ঈসা মাদিনী রহমতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, সে সময় তোমাদের অবস্থা কি হবে যখন তোমাদের তরুণরা অসৎ হয়ে যাবে এবং তোমাদের মেয়ে ও নারীরা সমস্ত সীমা অতিক্রম করবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, এমন অবস্থাও কি হওয়া সম্ভব? তিনি বললেন, হ্যাঁ, বরং এর চেয়েও বেশি হবে। ওই সময় তোমাদের অবস্থা কেমন হবে যখন তোমরা সৎ কাজের আদেশও দেবে না, অসৎ কাজ থেকে বাধা প্রদানও করবে না। সাহাবীগণ জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, এমনটিও কি হবে? তিনি বললেন, হ্যাঁ, বরং এর চেয়েও বেশি হবে। সে সময় তোমাদের কিভাবে কাটবে যখন তোমরা মন্দকে ভালো আর ভালোকে মন্দ ভাববে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যখন গনিমতের মালকে নিজস্ব সম্পদ, আমানতকে গনিমত ও যাকাতকে জরিমানা মনে করা হবে, দুনিয়া উপার্জনের জন্য ইলম অর্জন করা হবে, পুরুষ তার স্ত্রীর আনুগত্য করবে, মায়ের নাফরমানি করবে, বন্ধুকে কাছের আর বাবাকে দূরের বানাবে, মসজিদে চিৎকার চেঁচামেচি হবে, গোত্রের অসৎ লোকেরা সর্দার হয়ে যাবে, দুষ্ট লোকেরা সম্প্রদায়ের নেতা হয়ে যাবে, কাউকে সম্মান করা হবে শুধু তার অত্যাচার থেকে বাঁচতে, নর্তকী ও গান বাজনার সরঞ্জাম ব্যাপক হয়ে যাবে, মদ পান করা হবে, উত্তরসূরিরা পূর্বসূরিদের অভিসম্পাদ করবে। সে সময় লাল ঘূর্ণিঝড়, ভূমিকম্প, ভূমিধস, আকৃতি পরিবর্তন, আকাশ থেকে পাথর বর্ষণ এবং বিভিন্ন ধরনের লাগাতার আযাবের অপেক্ষা করো, যেভাবে জীর্ণ মালার সুতো ছেড়ে গেলে মতির পতন ঘটে। আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যখন আমার উম্মত 15টি কাজ করা আরম্ভ করবে, তখন তাদের উপর বিপদের পাহাড় ভেঙে পড়বে। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, সেই 15টি কাজ কি? তিনি বললেন, যখন গনিমত ব্যক্তিগত সম্পদ হয়ে যাবে, আমানতের মাল গনিমতের মতো লুট করা হবে, যাকাতকে জরিমানা ও ট্যাক্স ভাবা হবে, পুরুষ তার স্ত্রীর আনুগত্য করবে এবং মায়ের সঙ্গে দুর্ব্যবহার করবে, বন্ধুর সঙ্গে হৃদ্যতা দেখাবে আর বাবার সঙ্গে কঠোর আচরণ করবে, মসজিদে চিৎকার চেঁচামেচি হবে, জাতির সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি প্রতিনিধি হবে, মানুষকে সম্মান করা হবে, শুধু তার অনিষ্ট থেকে বাঁচতে মদ পান ব্যাপক হয়ে যাবে,
রেশমি পোশাক পরিধান করা হবে, নর্তকী ও গানের সরঞ্জাম রাখা হবে। উম্মতের পরবর্তী অংশ পূর্ববর্তীদেরকে মন্দ বলবে। তখন লাল ঘূর্ণিঝড়, ভূমিধস ও আকৃতি বিকৃত হয়ে যাওয়ার অপেক্ষা করতে হবে। হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী উল্লেখ করেন, মানুষ এমন একটি সময় অতিক্রম করবে যখন লোকেরা মসজিদে বসে দুনিয়াবি কথা বলবে, তোমরা তাদের কাছে বসবে না। মহান আল্লাহর এমন লোকের কোনো প্রয়োজন নেই। আব্দুল্লাহ ইবনু আমর রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, মহান আল্লাহ মানুষের অন্তর থেকে ইলম বের করে নেওয়ার মাধ্যমে তা উঠিয়ে নেবেন না, বরং আলেমদেরকে এক এক করে উঠিয়ে নেবেন। এমনকি যখন কোনো আলেম বাকি থাকবে না, তখন মানুষ মূর্খদেরকে অনুসরণীয় বানিয়ে নেবে। তাদেরকে মাসআলা জিজ্ঞেস করলে তারা না জেনেই ফতোয়া দেবে। সুতরাং তারা নিজেরাও গোমরা হবে, অন্যদেরকেও গোমরা করবে। আব্দুল্লাহ ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আমার উম্মতের একটি দল দ্বীনের বিধিবিধান খুব ভালোভাবে আয়ত্ত করবে এবং পবিত্র কোরআনও পড়বে। এরপরও তারা চলবে। এরপর তারা বলবে, চলো আমরা ওই শাসকদের কাছে গিয়ে তাদের দুনিয়া অংশ নেই আর আমাদের দিনকে তাদের থেকে পৃথক রাখি। কিন্তু তা সম্ভব নয়। কাঁটাযুক্ত গাছ থেকে কাঁটা ছাড়া অন্য কিছু যেমন অর্জিত হয় না, তেমনি এসব শাসকের কাছে গিয়ে গুনাহ ছাড়া আর কিছু পাওয়া যাবে না। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, দিনের মধ্যে সর্বপ্রথম যে বস্তুকে পাত্রের মতো উল্টে দেয়া হবে তা হলো মদ। কেউ জানতে চাইল, হে আল্লাহর রাসূল, মহান আল্লাহ মদের অবৈধতা স্পষ্টভাবে ঘোষণা দেওয়ার পরও এটি কিভাবে হবে? তিনি বললেন, লোকেরা মদের অন্য কোনো নাম রেখে তাকে হালাল করে নেবে। আমর ইবনু আউফ রাদিয়াল্লাহু আনহু বলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহর কসম, আমি তোমাদের ব্যাপারে দারিদ্র্যের ভয় করছি না, ভয় করছি এ ব্যাপারে যে তোমাদের উপর দুনিয়াকে ছড়িয়ে দেয়া হবে, যেমনইভাবে পূর্ববর্তী উম্মতের উপর ছড়িয়ে দেওয়া হয়েছিল। এরপর তোমরা একে অপরের প্রতি হিংসা করবে, যেমনইভাবে পূর্ববর্তী উম্মত হিংসা করেছিল। এরপর মহান আল্লাহ তোমাদেরকেও ধ্বংস করে দেবেন, যেভাবে তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, তোমরাও পরিপূর্ণভাবে পূর্ববর্তীদের অনুসরণ করবে। এমনকি তারা যদি গুইসাপের গর্তে প্রবেশ করে, তাহলে তোমরাও তাতে প্রবেশ করবে। হে আল্লাহর রাসূল, পূর্ববর্তী উম্মত দ্বারা উদ্দেশ্য কি ইহুদি খ্রিস্টান? তিনি বললেন, তবে আর কারা? অন্য বর্ণনায় আছে, তাদের কেউ যদি প্রকাশ্যে নিজ মায়ের সঙ্গে জেনা করে, তাহলে আমার উম্মতের মধ্যেও এমন নিকৃষ্ট লোক সৃষ্টি হবে, নাউজুবিল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, সেই মহান সত্তার কসম, যার কুদরতি হাতে আমার প্রাণ, দুনিয়ার সমাপ্তি ঘটবে না যতদিন না মানুষ এমন যুগে উপনীত হবে যখন হত্যাকারীও জানবে না কেন হত্যা করছে, আর নিহত ব্যক্তিও জানবে না কেন তাকে হত্যা করা হয়েছে। জিজ্ঞেস করা হলো, এমনটি কেন হবে? তিনি বললেন, ফিতনা ফাসাদ ছড়িয়ে পড়ার কারণে হত্যাকারী ও নিহত ব্যক্তি উভয়ই জাহান্নামে যাবে। জুবাইর ইবনু আদি রহমতুল্লাহি আলাইহি বলেন, আমি আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু আনহু এর কাছে হাজ্জাজের পক্ষ থেকে আগত বিপদ আপদের ব্যাপারে অভিযোগ করলাম। তিনি শুনে বললেন, সবর করো, পরবর্তী প্রতিটি যুগ পূর্ববর্তী যুগ থেকে নিকৃষ্টতর হবে, যতদিন না তোমরা তোমাদের প্রতিপালকের সঙ্গে মিলিত হবে। আমি তোমাদের নবীর কাছে এমনটি শুনেছি। আনাস রাদিয়াল্লাহু আনহু ও আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলতেন, তোমরা এমন কিছু আমল করে থাকো যা তোমাদের দৃষ্টিতে পশমের চেয়েও পাতলা, অর্থাৎ সাধারণ, কিন্তু আমরা সেগুলোকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে ধ্বংসাত্মক গণ্য করতাম। আব্দুল্লাহ ইবনু আমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা এক সফরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে ছিলাম। প্রতিমধ্যে এক স্থানে যাত্রা বিরতি করলাম। তখন আমাদের কেউ তাবু গাড়ছিল, কেউ তীরন্দাজি চর্চা করছিল। হঠাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুয়াজ্জিন ঘোষণা করলেন, নামাজের সময় হয়ে গেছে। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে হাজির হয়ে দেখলাম তিনি বক্তব্য দিচ্ছেন। আমার আগে যে নবী অতিবাহিত হয়েছেন, তাদের দায়িত্ব ছিল নিজেদের উম্মতকে সেসব বিষয় বলে দেয়া যা তাদের জন্য উত্তম মনে করেন, আর সেসব বিষয়ে সতর্ক করা যা তাদের জন্য মন্দ মনে করেন। শুনে রাখো, এ উম্মতের নিরাপত্তা রয়েছে প্রথম ভাগে, আর উম্মতের পরবর্তী অংশকে এমন এমন বিপদ ও ফিতনার সম্মুখীন হতে হবে যা একটি অপরটি থেকে মারাত্মক হবে। একটি ফিতনা এলে মুমিনগণ মনে করবেন এটি তাদেরকে ধ্বংস করে দেবে। তারপর ওই ফিতনা চলে গিয়ে দ্বিতীয় তৃতীয় ফিতনা আসবে, আর মুমিন ব্যক্তি প্রতিটির ব্যাপারে একই আশঙ্কা করবে যে এটি তাকে বরবাদ করে দেবে। সুতরাং যে ব্যক্তি আশা রাখবে যে সে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে প্রবেশ করবে, তার মৃত্যু অবস্থায় হওয়া উচিত যে সে মহান আল্লাহ ও আখিরাতের উপর বিশ্বাস রাখবে, মানুষের সঙ্গে এমন ব্যবহার করবে যা সে নিজের জন্য পছন্দ করে,
যে ব্যক্তি কোনো নেতার হাতে বায়াত হবে এবং তার সঙ্গে অঙ্গীকারবদ্ধ হবে, তার উচিত যতটুকু সম্ভব তার আনুগত্য করা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আখেরি জামানায় আমার উম্মতের ওপর তাদের শাসকদের পক্ষ থেকে এমন ভয়ঙ্কর বিপদ নেমে আসবে যে তাদের জন্যে আল্লাহর জমিন সংকীর্ণ হয়ে যাবে। সে সময় মহান আল্লাহ আমার বংশধরদের মধ্য থেকে একজন তথা ইমাম মাহদীকে শাসক বানাবেন। তিনি পৃথিবীকে ন্যায় ও ইনসাফ দ্বারা তেমনি ভরপুর করে দেবেন, আগে যেমন জুলুম ও নির্যাতন দ্বারা পূর্ণ ছিল। আসমান ও জমিনের অধিবাসীগণ তার প্রতি সন্তুষ্ট থাকবে। তার যুগে জমিন সব ধরনের ফসল উৎপন্ন করবে, প্রবল বৃষ্টিপাত হবে। তিনি 7, 8 বা 9 বছর রাজ্য শাসন করবেন। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র জবান থেকে শুনেছি। তিনি বলেছেন, অন্তরসমূহে একের পর এক ফিতনা ঢেলে দেওয়া হবে, যেভাবে চাটাই বুনন করা হয়। সুতরাং যে অন্তর এসব ফিতনা গ্রহণ করবে তাতে একটি কালো দাগ পড়বে, আর যে অন্তর তা গ্রহণ করবে না তাতে একটি সাদা দাগ পড়বে। ফলে 2 প্রকার অন্তর হবে। একটি হলো মরমর পাথরের মতো স্বচ্ছ শুভ্র, দুনিয়া টিকে থাকা পর্যন্ত কোনো ফিতনা এ অন্তরের ক্ষতি করতে পারবে না। দ্বিতীয়টি হলো ছাইয়ের মতো ঘোর কৃষ্ণ উল্টানো পাত্র দৃশ্য, ভালো কোনো কিছু তাতে থাকবে না। এমন অন্তর কোনো ভালোকে ভালো মনে করবে না, কোনো অন্যায়কে অন্যায় মনে করবে না, শুধু তার মাঝে প্রথিত প্রবৃত্তিকেই চিনবে। অর্থাৎ তার কাছে ভালো মন্দের মানদণ্ড হবে শুধু তার প্রবৃত্তি। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2টি কথা বলেছেন, একটি আমি নিজ চোখে দেখেছি, অপরটি দেখার অপেক্ষায় আছি। প্রথমটি হলো, মানুষের অন্তরের অন্তঃস্থলে আমানত অবতীর্ণ হয়েছে, এরপর তারা কোরআন ও সুন্নাত শিখেছে, এটি আমি প্রত্যক্ষ করেছি। দ্বিতীয় যে কথা তিনি বলেছেন তা হলো আমানত তুলে নেয়া। তিনি বলেন, মানুষ একবার ঘুমাবে, তখন তার অন্তর থেকে আমানত তুলে নেওয়া হবে, ফলে তার চিহ্ন থেকে যাবে তিলের দাগের মতো। এরপর ফের ঘুমাবে, তখন আমানতের অবশিষ্ট অংশ তার অন্তর থেকে উঠিয়ে নেওয়া হবে, ফলে ফস্কার মতো তার চিহ্ন থেকে যাবে। যেমন তুমি যদি পায়ে আগুনের অঙ্গার চেপে ধরো, তবে পায়ে ফস্কা পড়বে। তুমি তাকে ফোলা দেখতে পাবে, কিন্তু তার ভেতর কিছুই নেই। এরপর লোকেরা দিনভর বেচাকেনা করবে, কিন্তু আমানতদারি দেখাবে এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না। এর ফলে আমানতদারির এতটাই অভাব দেখা দেবে যে বলা হবে, অমুক গোত্রে একজন বিশ্বস্ত ব্যক্তি আছে। মন্দ রসিকতার উদাহরণ এই হবে যে কোনো ব্যক্তি সম্পর্কে বলা হবে, বাহ, তিনি কতই না জ্ঞানী, কতই না বুদ্ধিমান, কতই না বাহাদুর, অথচ তার অন্তরে সরিষার দানা পরিমাণ ঈমানও থাকবে না। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলেন, মানুষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কল্যাণের ব্যাপারে জানতে চাইত, আর আমি অকল্যাণের ব্যাপারে জানতে চাইতাম, যাতে কখনো এমন না হয় যে নিজের অজান্তেই আমার থেকে তা সংঘটিত হয়ে যায়। আমি একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললাম, হে আল্লাহর রাসূল, আমরা অজ্ঞতার আধারে আচ্ছন্ন ছিলাম এবং মন্দ কাজে লিপ্ত ছিলাম। মহান আল্লাহ আপনার মাধ্যমে আমাদের কাছে এই কল্যাণ ইসলাম পাঠিয়েছেন, এই কল্যাণের পরও কি কোনো অকল্যাণ হবে? তিনি বললেন, হ্যাঁ। আমি বললাম, এই অকল্যাণের পর কি কোনো কল্যাণ হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ, আর সেই মন্দ অবস্থায় ধোয়ার কলুষতা থাকবে। আমি জিজ্ঞেস করলাম, ওই কলুষতাটি কি? তিনি বললেন, এমন কিছু লোক হবে যারা আমার সুন্নতের পরিবর্তে অন্য বস্তুর দীক্ষা দেবে, তাতে ভালো মন্দের মিশ্রণ থাকবে। আমি বললাম, আচ্ছা, এই কল্যাণের পর কি কোনো মন্দ হবে? তিনি বললেন, হ্যাঁ, জাহান্নামের দরজায় আহ্বানকারী হবে, তার ডাকে যে সাড়া দেবে তাকে জাহান্নামে নিক্ষেপ করবে। বললাম, ইয়া রাসূলুল্লাহ, তাদের অবস্থা একটু বলবেন কি? তিনি বললেন, তারা আমাদের মধ্য থেকেই হবে এবং আমাদের ভাষায় কথা বলবে, অর্থাৎ ইসলামের দাবিদার হবে এবং ইসলামী পরিভাষাকে স্বার্থ উদ্ধারের জন্য ব্যবহার করবে। আমি বললাম, এই মন্দ সময় যদি আমি পাই তাহলে আমার জন্য আপনার উপদেশ। তিনি বললেন, মুসলিমদের জামাতের সঙ্গে থাকবে এবং তাদের নেতার আনুগত্য করবে। আমি বললাম, সে সময় যদি মুসলিমদের জামাত এবং তাদের নেতা না থাকে তাহলে কি করব? তিনি বললেন, মৃত্যু পর্যন্ত সকল দল ও ফেরকা থেকে পৃথক থাকবে, যদিও এর ফলে তোমাকে গাছের গোড়ায় আশ্রয় নিতে হয়। আরেক বর্ণনায় আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আমার পর কিছু নেতা ও শাসক হবে যারা না আমার দেখানো পথে চলবে, না আমার সুন্নতের অনুসরণ করবে। তাদের মধ্যে এমন কিছু লোক হবে যাদের অন্তর মানুষরূপী শয়তানের অন্তর হবে। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি আরজ করলাম, হে আল্লাহর রাসূল, এমন মন্দ পরিস্থিতিতে পড়ে গেলে আমার কি করা উচিত? তিনি বললেন, জায়েজ কাজসমূহে শাসকের আনুগত্য করবে, যদিও তিনি তোমার কোমরে কশাঘাত করেন এবং তোমার সম্পত্তি লুণ্ঠন করেন।